ভিডিও করা মানে বিশাল ব্যাপার। তো আমরা সাকসেসফুল হলাম অবশেষে। আজকে দ্বিতীয়বারের জন্য আমি মেলাতে পৌঁছে গেছি। আজকে মেন উদ্দেশ্য হচ্ছে মেলাতে যাওয়ার, একটা শিল্প প্রদর্শনীর মেলা হয় ওখানে। মন্দিরে ঢুকেই সাইডে সবাই নিজেদের আর্ট, শিল্পকলা, বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে। তো আমি ভেবেছি আজকে ওই সেকশনটার ভিডিও ভালো মতন করবো। মেলাতে ঢুকেই আবার একটু রাশ ঘুরিয়ে নিলাম, চান্স পেয়ে গেছি। যেহেতু আমরা রাত্রে গিয়েছিলাম তো দেখলাম যে অনেকটাই ফাঁকা, অনেকটা লোক কম। তো আমি একেবারে খুব শান্তিমতো আজকে রাশ ঘোরাতে পেরেছি এবং অবশেষে পৌঁছে গেলাম ওই মদনমোহন বাড়ির সাইডের দিকে যে জায়গাটা হয়। অ্যাকচুয়ালিতে আমার নিজের স্পেশালি ওই জায়গাটা খুব পছন্দ, কারণ অনেক মানুষ অনেক রকমের কি সুন্দর সুন্দর আর্ট করে, সেগুলো সব এখানে গেলে দেখা যায়। তো প্রথমেই একটা দেখাচ্ছি, এত সুন্দর একটা আর্ট করেছে। যাদের যাদের নাম বড় করে লেখা ছিল তাদেরটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আমি প্রত্যেকটা মানুষের আর্টকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তবে হ্যাঁ অনেকগুলোই হয়তো মিস হয়ে গেছে। সবগুলো তো ধরা সম্ভব নাও ভিডিওতে, আর ভিডিওতে সেরকম ভালোও আসে না। আর আমার যেটা মনে হয় যে এই জায়গাটার লাইটিং যদি ইমপ্রুভ করা হয় তাহলে আরও অনেক ভালো করে দেখা যাবে। লাইট কম থাকার দরুন এখানে কিন্তু অনেকগুলো আর্টই বেশ ভালো মতন চোখে পড়ে না। আর যে আর্টগুলো পেছনের দিকে রাখা হয় সেগুলো তো একেবারেই চোখে পড়ে না, কিন্তু সেগুলো এক একটা হয়তো মাস্টারপিস, আমার অন্ততপক্ষে তাই মনে হয়। পেছনে খুঁজে খুঁজে আমি এরকম অনেক আর্ট পেয়েছি যেগুলো অত্যন্ত হাই লেভেলের এবং অত্যন্ত নিখুঁত, কিন্তু সঠিকভাবে প্রদর্শন না করার কারণে সেগুলো চোখে পড়ছে না কারো। এই সেকশনটায় আসলে বোঝা যায় যে কি নেই। আর আমাদের কোচবিহারে আর্টিস্টরা এমন কিছু নেই যেটা বানাতে পারে না। ছোট ছোট আর্ট থেকে আরম্ভ করে বড় বড় মন্দির বানানো থেকে শুরু করে, কেউ কেদারনাথের মন্দির বানিয়েছে, কেউ মা কালীর মূর্তি বানিয়েছে, কেউ কৃষ্ণ ঠাকুর এঁকেছে। জুবিন গার্গের কতগুলো ছবি দেখলাম, তারা জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার পোর্ট্রেট আঁকার চেষ্টা করেছে। তো প্রত্যেকটা শিল্পকর্ম অসাধারণ যাকে বলে। তার মাঝখানে বেস্ট কিছু আমি একেবারে জুম করে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যেমন শিব ঠাকুরটা, নরসিংহার এবং হচ্ছে ওই হনুমানের যে ছবিটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারেই নিখুঁত। আর আমার মনে হয় যারা মেলা দেখতে যায় তারা প্রত্যেকে একবার হলেও এই জায়গাটা অন্ততপক্ষে ঘুরে আসে। তা আমি ভাবলাম যে এটার একটা স্পেশালি ভিডিও বানানো যাক, কারণ মেলা তো এখনও বসেনি। মেলার ভিডিও তো অবভিয়াসলি করবই যখন সব দোকানপাট বসে যাবে, বাট তার আগে এই জায়গাটা সেটা কিন্তু তোমরা কেউ মিস করো না অবভিয়াসলি মেলাতে গিয়ে। আর এটা দেখার জন্য হাতে কিন্তু একটু এক্সট্রা সময় লাগে। ওই হেঁটে হেঁটে ঘুরে গেলাম একবার, ঘুরে সেখানে কিন্তু দেখা হয় না। একটা একটা করে আর্ট দেখার জন্য মানে লাইন বরাবর অনেকক্ষণ ধরে দাঁড়ালে তবেই কিন্তু সব কিছু ভালো মতো বোঝা যায়। এখানে দেখো ছিন্নমস্তা মায়ের একটা মূর্তি বানিয়েছে, কি অসাধারণ। আর এই ছবিটাই, মেয়েটার ছবিটা আমি দেখেছি দুজন করেছে এবং দুজনই কিন্তু অসাধারণ করেছে। সবাই দেখেছো, তবুও আমি এক্সট্রা করে একটা ভিডিও করে রাখলাম। কোনোবার করা হয় না, বাট এবার আমি বেশ ইন্টারেস্টেড, কারণ এবারের আর্টের কোয়ালিটি আমার মনে হয় একটু হাই লেভেলের হয়েছে। তবে সঠিকভাবে যদি এটাকে লাইটিং করে বসানো যায় তাহলে কিন্তু এই সেকশনটার মাত্রা একেবারে অন্যরকম হয়ে যাবে। তো এরপরে আমি চলে গেলাম একটা দোকানে। আমার একটুখানি রাসমেলাতে এবার কিছু ইউনিক জিনিস কেনার ইচ্ছা রয়েছে। তো তার মধ্যে দেখো এই যে সোফা কাভারটা, সেটা আমি কিনেছি এখান থেকে। এখানে অনেক দারুণ দারুণ সোফা কাভার আছে। এই দোকানটা মোটামুটি প্রথম দিন থেকেই বসে, আবার ভাঙা মেলার আগের দিনই উঠে যায়। তো বেশ ভালো রকম দেখলাম কালেকশন। এখান থেকে আমি এটা কিনে নিয়ে চলে এসেছি। প্রথম দিন কেনাকাটার সেরকম কোনো প্ল্যান ছিল না, জাস্ট পছন্দ হয়ে যাওয়ার দরুন আমি এই জিনিসটা তুলে নিয়েছি। মেলাতে প্রত্যেকটা দোকানদারই অনেক আশা করে আসেন যে তাদের মোটামুটি অনেক বেচা কেনা হবে, যাতে ওনাদের সংসার চালাতে অনেক সুবিধা হয়। তো অবশ্যই সবাই মেলাতে যান, ইউনিক জিনিস কিনুন। আর এখানে এবার জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চের আয়োজন করা হয়েছে এবং সেখানে একটা গান বাজছিল, সেটা মায়াবিনী গানটা। আমি একটুখানি দাঁড়িয়ে শুনলাম, কারণ এখনও আমার সেই গানটা অত্যন্ত ফেভারিট। এই বাচ্চাটাকে দেখলাম অবভিয়াসলি মাঝে মধ্যে নাচ করছিল গানটা শুনে, তো ওরও ভিডিও করে নিয়েছি আমি। এরপরে খাবার সেকশনে খাবারের দোকানগুলো মোটামুটি খুলেছে, বাট কোনো ভিড় নেই এখনও অবধি। দেখতেই পাচ্ছ যে চারিদিকে একেবারেই খালি খালি ব্যাপার, একটা সেরকম কেউ নেই।
প্রথম দিন মেলায় গেলাম, অথচ আমরা কিছু খেলাম না, না খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি জাস্ট একটুখানি দেখার জন্য যে কি আলটিমেটলি উঠেছে, এইটুকুই আমার দেখার ছিল, আর বেশি কিছু নেই। তবে একটা সেকশন আমার ভীষণ ভালো লাগে, কোচবিহার ক্লাবের সামনে যে সেকশনটা বসে সেখানকার মধ্যে এই যে সেরামিকের সেকশনটা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখান থেকে জিনিস কিনে বেরিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে লাইক করে দিও।